কাঁচরাপাড়া বিবেকানন্দ হকার্স মার্কেটের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস ও যুব দিবস উপলক্ষে আজ রবিবার এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি ছোট ছোট শিশুদের মধ্যে স্কুলে ব্যাগ প্রদান কর্মসূচিও গ্রহণ করা হয় বিবেকানন্দ হকার্স মার্কেটের তরফে। এদিন স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ অন্যান্য পৌর পার্ষদগণ। এখানে মহিলা রক্তদাতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই রক্তদান শিবিরে ১০০ জনেরও বেশি জন রক্তদান করেন। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে প্রায় ১৫০ জনেরও বেশি শিশুদের মধ্যে স্কুলের ব্যাগ বিতরণ করা হয়। আজকেই স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী বিবেকানন্দ মার্কেটে দারুণভাবে পালিত হচ্ছে, কি বলবেন? দেখুন, এই বিবেকানন্দ মার্কেট যেহেতু বিবেকানন্দের নামে তৈরি, সেহেতু প্রতি বছরই এই জন্মদিনটি পালন করা এবং এটা মার্কেটের জন্মদিন সেইভাবে কর্মসূচি নিয়ে থাকি, উন্নয়নমূলক কর্মসূচি, রক্তদান শিবির, বাচ্চাদের আজকে যেমন স্কুল ব্যাগ দান করা হয়েছে, গতবার বস্তু দান করা হয়েছে, শীত বস্ত্র, এরকম কর্মসূচি হতে থাকে। তো এই আমরা এখনও করছি, আগামী দিনে করবো। আমাদের বিধায়ক এবং চেয়ারম্যান সাহেবের অনুপ্রেরণায় আমরা এগুলো করি এবং তারা আমাদের সাহায্য করে। তার সঙ্গে আমাদের ৫ নম্বর ওয়ার্ডে বড় মাস্টার প্রদান করা হয়েছে। আপনার নাম? অমিত সরকার। আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে এক সুন্দর সমাজ গড়ে তোলার পেছনে যিনি রয়েছেন আমাদের শ্যামলদের। আমি সকল সদস্যদের অনুরোধ করছি, আপনারা সংগঠনা থেকে দর্শকল জড়িয়ে দিচ্ছেন। আমরা পৌর পার্ষদ মহাশয়ের পূর্বে আপনি বক্তব্য দুটি অনুষ্ঠানের আয়োজন এই মঞ্চ থেকে। ধর্ম সম্মেলনে হিন্দুত্বের উপর যে বক্তৃতা দিয়েছিলেন, তিনি প্রথমেই শুরু করেছিলেন মাই ব্রাদার্স। শ্রী কমল অধিকারী মহাশয়, নবকুমার দাস একটু পাঠিয়ে দিন মঞ্চে একটু তাড়াতাড়ি। পরবর্তীতে আচ্ছা অনুরোধ করবো একটু পৌরপ্রধান আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অনুষ্ঠান স্টার্ট করেন যে ট্রেড লাইসেন্স করবার জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিবর্গ কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আমরা সকলেই আমাদের আজকে যে ভারতবর্ষ, যে আমাদের থেকে 1893 সালে আমাদের স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম প্রচারক করেছিলেন সারা বিশ্বে। ভারতবর্ষে বলে একটা দেশ আছে, তিনি সেটা প্রতিষ্ঠিত করেছেন। আর সেখানে তার গুরু যে রয়েছেন, প্রধান শিষ্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য হিসেবে স্বামীজি বিবেকানন্দ। তার দুটো প্রতিষ্ঠান রয়েছে, একটা রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ। আপনি জানেন সারা বিশ্বের অসহায় অনেক মানুষের সেবামূলক কাজ হয়। সেই আজকে দিনে দাঁড়িয়ে আজকে বিবেকানন্দ মার্কেটে যারা রক্তদান শিবির করলেন, শীতবস্ত্র প্রদান করছেন, আমি সেসব সদস্য সকলকে আমি এই মৌলিক কাজ করার জন্য আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আগামী দিনে আরও তারা মানুষের কাজ করবে, স্বামীজি অনুপ্রেরণায় তারা আরও মানুষকে সেবা করবে। আপনারা জানেন যে আজকের দিনে কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী সহ সকল সিআইসি কাউন্সিলর বা পৌর আধিকারিকরা মিলে আজকে 52 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের মানুষের আজকে অবহেলিত একটা জায়গা পড়েছিল, বাজে অবস্থা করেছিল। সেখানে একটা চিলড্রেন পার্ক এলাকার মানুষের ডিমান্ড ছিল, সেটা উপহার দিয়েছে। আমি ধন্যবাদ জানাই কাঁচরাপাড়া পৌরসভার যে বোর্ড আছে তার বোর্ডকে আমি ধন্যবাদ জানাই, যারা মানুষের জন্য আর এলাকার মানুষের জন্য সে চিলড্রেন পার্ক করেছে। আজকে এমন একটা মহান ব্যক্তির জন্মদিন, তাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্তদান, খেলাধুলা, সেটার জন্য এই কমিটিকে অসংখ্য সাধুবাদ। রক্তদান তো মহৎদান, মানুষ বিশেষ করে রক্তদানটা দিক, রক্তদান সম্পন্নতা আসে। কমিটিকে অসংখ্য আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন জোরে এবং যুবকদের যে প্রেরণা দেয় স্বামী বিবেকানন্দ, সেই প্রেরণাতে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আজকে কাঁচরাপাড়া
বিবেকানন্দ নিউ বিবেকানন্দ মার্কেট সমিতি যে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছে তার জন্য অনেক ধন্যবাদ। এবং যারা স্বামী বিবেকানন্দ আদর্শকে মাথায় রেখে চিন্তাভাবনা করে সামনে এগিয়ে থাকেন, মানুষের সেবাই হচ্ছে সবচেয়ে বড় দান, সেটাই সর্বের ধর্ম। সেই মাথায় রেখে তারা আজকে স্বেচ্ছা রক্তদান শিবির করছেন, সেই জন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবং সারা ভারতবর্ষ জুড়ে দর্শক আশাপাড়া অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আজকে ময়দান রক্তদান শিবির হচ্ছে, সামাজিক অনুষ্ঠান হচ্ছে, যারা করছে তাদের সকলকে আমি জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কাছাপাড়া পৌরসভার সম্মানীয় পৌর প্রধান শ্রী কর্ণন অধিকারী মহাশয়। আমরা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী। আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষব্যাপী এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তেও পালন করা হচ্ছে। কারণ এটা আজকের দিনে এটা আন্তর্জাতিক যুব দিবস। স্বামী বিবেকানন্দের এই জন্মদিনটিকে বেছে নেওয়া হয়েছে। আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা পশ্চিমবাংলা ব্যাপী এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে হবে। সেই লক্ষ্যে আমরা এই বিবেকানন্দ হকার্স মার্কেট, যেই মার্কেট 2012 সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই তারপর থেকে এত বছর অতিক্রান্ত হয়েছে। তারা প্রত্যেক বছরই যদিও করে বিবেকানন্দ জন্মদিনটিকে মর্যাদার সঙ্গে পালন করে। আজকে আবার তারা করছেন রক্তদান শিবির করছেন। এটা রক্তদান মানে একটা মহৎ দান, মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানো। একটা মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনীয়তা হয়, সেই প্রয়োজনীয়তার উপলব্ধি করে তারা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন বিশ্ব যুব দিবসের দিন। স্বামী বিবেকানন্দের আজকের এই দিনটিকে তারা মর্যাদার সঙ্গে পালন করছে। এবং পাশাপাশি যে আমার ওয়ার্ডের যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা আছে স্কুলে পড়ে, তাদেরকে ব্যাগ বিতরণ হচ্ছে। আজকে বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সফলকাম নেত্রী এবং সারা ভারতবর্ষের যে সেকুলারিজম একমাত্র এই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা উপলব্ধি করে সারা ভারত ধর্মনিরপেক্ষতা নিয়ে তিনি সংগ্রামটা করছেন। সুতরাং তার জন্য নয়, মুসলিমের জন্য নয়, শিখের জন্য আলাদাভাবে কিছু নয়, ভারতবাসীর জন্য এখন যে মুহূর্তে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলায় যারা বসবাস করেন তাদের জন্য তার সমস্ত প্রকল্প, এই যে ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়েছেন, সমস্ত প্রকল্পের মাধ্যমে সব মানুষের পরিষেবা দেওয়া, এটাই তার সবচেয়ে বড় মহান মানসিকতা। আজকে বিবেকানন্দের 163তম জন্মদিবস, সেই উদ্দেশ্যে বিবেকানন্দের চরণে শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে এই 5 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর আছেন বর্তমান বিবেকানন্দ হকার্স মার্কেটের তরফ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এটা একটা মহৎ শ্রদ্ধার্ঘ্য নিবেদন, এর থেকে বড় কিছু হতে পারে না। তার পাশাপাশি বলছি যে আজকে আমরা বিবেকানন্দকে যেভাবে স্মরণ করি, এইরকমই একটা সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে ধর্ষকদের শাস্তির জন্য যে অপরাজিতা আইনটা আনা হয়েছে, বিধানসভায় পাশ হয়েছে, একমাত্র সেটা আইনে পরিণত হবে, রাষ্ট্রপতির স্বাক্ষর না হলে হবে না, সেই জায়গাটা দাঁড়িয়েছে। আজকে এই সময়ের সন্ধিক্ষণে যদি রাষ্ট্রপতি ওই অপরাজিতা বিলে যদি সাইন করে দেন, সেই দিকে দেশবাসী তাকিয়ে আছে। এটা একটা যুগান্তকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, কালজয়ী সেরা একটা সিদ্ধান্ত হবে যদি অপরাজিতা বিলটা পাশ হয়। ধর্ষককে যদি চিহ্নিত করা যায় তাহলে দেনান দেওয়ার তার ফাঁসি হবে। এর থেকে বড় কি হবে? ধর্ষণের মতো একটা অন্যায়, তার এত কঠোরতম শাস্তি ফাঁসি। এটা একমাত্র শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেন, তার উন্নত চিন্তা ভাবনা এসছে, কিন্তু কোনো একটা কারণে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থিত করার জন্য যে কেন্দ্রীয় সরকার এটাকে পাস করছেন না, সেই দিকে আমরা প্রতিবাদে নেমেছিলাম। আমাদের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেস, আগামী দিনেও আমাদের এটা নিয়ে অনেক আন্দোলন রয়েছে। যতক্ষণ না এটা আইনে পরিণত হবে, মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। প্রথমেই যুগস্রষ্টা, যুবকদের যিনি মূর্ত প্রতীক হিসেবে পরিচিত, সে মহান ঋষি, মহান সাধক স্বামী বিবেকানন্দকে গভীর শ্রদ্ধা নিবেদন করে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরি।
আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন যে আমাদের দলীয় স্তরে সর্বোচ্চ নেতৃত্ব থেকে আরম্ভ করে কর্মীদেরকে তিনি আবেদন করেছেন সমস্ত জায়গায়, ব্লক স্তর থেকে সমস্ত পার্টি অফিস সব জায়গায় দলমত নির্বিশেষে এই মহান ঋষি, মহান সাধক স্বামী বিবেকানন্দের জন্মের 163তম জন্মদিবস পালন করার জন্য এবং তার কর্মময় জীবনকে পর্যালোচনার মধ্য দিয়ে বর্তমান সমাজ ব্যবস্থায় যে জাতিগত বিদ্বেষে জর্জরিত সারা ভারতবর্ষ, যারা ভারতবর্ষে সার্বভৌমত্ব সংহতিকে ধ্বংস করতে চাইছে জাতি দাঙ্গার মধ্য দিয়ে, যার বিরুদ্ধে ছিলেন এই ধর্ম পরিব্রাজক হিসাবে যাকে আমি বলব, যিনি স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষ একদিন বিশ্বের দরবারে শক্তিশালী প্রতিষ্ঠিত দেশ হিসাবে করেছিল। সেটা হয়েছে এবং আগামী দিনে আরও হবে, কিন্তু বর্তমানে একটি রাজনৈতিক দল যারা ভারতবর্ষকে জাতি দাঙ্গার মধ্য দিয়ে খণ্ড বিখণ্ড করতে চাইছে, তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছেন যে তিনি স্বপ্ন দেখেছেন আগামী দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যে একটা মহাপুরুষদের পীঠস্থান, তাদের সামনে রেখে সমস্ত মহাপুরুষদের জীবনীকে সামনে রেখে আবার স্বাধীনোত্তর পুনরায় যে যুগ, সেই যুগকে স্মরণ করে আবার মানুষের মধ্যে একটা চেতনা, একটা প্রীতি, একটা সম্প্রীতি, একটা সদ্ভাব তৈরির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের কৃষ্টি সভ্যতাকে শক্তিশালী করবে। তাই আমরা মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়ের নেতৃত্বে রাস্তাপাড়া পৌরসভার সম্মানীয় পৌর প্রধান কমল অধিকারীর নেতৃত্বে আজকে মহান ঋষি স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস পালনের মধ্য দিয়ে তার জীবনী কর্মসূচিকে সামনে রেখে আমরা একতার বার্তা প্রত্যেকটি অঞ্চলে। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।